ধরুন আপনি একটা গাছ লাগালেন, সেটা থেকে কিছু ভেজিটেবল আসলো, শাক আসলো, তারপর সেটা দিয়ে আপনি যে কোনো কিছু একটা রান্না করে খেলেন। আপনার ইমোশনের জায়গাটা কেমন হবে বলুন তো? নিশ্চয়ই খুবই ভালো লাগবে। তেমন ভালো কিন্তু আমারও লাগছিল সেদিন যখন আমি আমার নিজের হাতে বোনা পুঁইশাকের ডাঁটাগুলো তুলছিলাম, তখন কিন্তু সেম এই আনন্দটাই আমার মধ্যে কাজ করছিল। আর ফিল হচ্ছিল দিস ইজ দ্য বেস্ট ফিলিং এভার। আসলে কি, নিজের কোনো জিনিস, নিজের লাগানো গাছ, নিজের গাছের ফুল, নিজের গাছের ফল, নিজের গাছের শাকসবজি, এই টাইপের জিনিসগুলোর কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে, একটা আলাদাই ভালো লাগা কাজ করে। আমি আর আমার আম্মু এখানে পুঁইশাকগুলো তুলছিলাম, আর আমি দুষ্টামি করে বলছিলাম যে আমরা বাগান থেকে, আমাদের ক্ষেতের থেকে হারভেস্ট করছি শাকগুলো। আসলে আমার কাছে মনে হয় ভালো থাকতে বোধহয় বেশি কিছু লাগে না। এই টাইপের কয়েকটা ফ্রেশ খাবার, নিজের হাতে বোনা খাবার, এই টাইপের যে জিনিসগুলো একটা কিন্তু আলাদা রকমের আনন্দ দেয়, আলাদা রকমের শান্তি দেয়, তাই না? এই যে আমি ইউটিউবিংটা শুরু করেছি, আমি কিন্তু এটা কোনো টাকা ইনকাম করব এই টাইপের কোনো উদ্যোগ নিয়েই শুরু করিনি। আমার এখান থেকে কোনো টাকা কামানোর ইচ্ছাও নেই। যদি আমি ফিউচারে কোনো দিন আমার কোনো ভিডিও ভাইরালও হয়, অথবা আমি অডিয়েন্সদের কাছে পরিচিতি পাই, আমি অলওয়েজ চাই যে আমার যে ভালো লাগাগুলো, আমার যে অব্যক্ত কথাগুলো, যেগুলো আমি হৃদয়ের ভিতরে গেঁথে রাখি, অথবা আমি যেগুলো বলতে পারি না, যেগুলো আমি আমার ডায়েরিতে লিখে রাখি, যেগুলো আমি আমার ফেসবুকের ছোট ছোট পোস্ট দিয়ে লিখে রাখি, সেগুলো কেননা একটা প্ল্যাটফর্মে এসে একটু সুন্দর করে ভিডিও মেক করে বলা যাক। আর সে থেকেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক পেজ, এই ভিডিও বানানোর যেই ইচ্ছাটা, সেটা জাগ্রত হয় যে আমার হাতে একটা মোবাইল আছে, সো ওয়াই নট। এত কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের বারান্দা বাগান থেকে গাছগুলো, মানে পুঁইশাকের ডাঁটাগুলো, গাছগুলো তুলে এনে ফেলেছি। এখন আমরা এই শাকগুলো দিয়ে, আমার নিজের হাতে বোনা শাকগুলো দিয়ে একটু পোড়া পোড়া করে রান্না করব। এই ভিডিওটা করার আমার মেইন রিজন হচ্ছে যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, আর এই মোমেন্টটাতে আমি যে অ্যাকচুয়ালি কী রকমের হ্যাপি ছিলাম, কী রকমের একদম প্রফুল্ল ছিলাম, এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু এই ভিডিওগুলো ক্লিপ করে নিয়ে রাখা হয়েছে। যদিও আমি শহরেই থাকি, শহরেই বড় হয়েছি, কিন্তু আমার গ্রাম কিন্তু খুবই ভালো লাগে। গ্রামের যে পরিবেশ, আমি সত্যি কথা বলতে এরকম অনেক ডকুমেন্টারিজ থাকে ইউটিউবের মধ্যে, আমি ওগুলো অলওয়েজ দেখি যে মানে গ্রামীণ পরিবেশ, শীতের দিনে যে গ্রামের মধ্যে ক্ষেতের মধ্যে যে সবজিগুলো হয়, শাক সবজি, ফুলকপি, বাঁধাকপি, এই টমেটো, এই জিনিসগুলো না আমি দেখলেই আমার মনে হয় যে আমি এই জিনিসগুলো আমাকে মানে মাতিয়ে তোলে। কী রকম যে ভালো লাগা কাজ করে তখন আমি বুঝাতে পারি না। নিজের সব জিনিসের মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ লুকিয়ে থাকে, তাই না? নিজের কোনো একটা ঘর করলাম, নিজের যে কোনো একটা ছোট একটা জিনিস করলাম, সেটাও কিন্তু অনেক দামি, অনেক মানে এক্সপেন্সিভ লাগে নিজের কাছে, একটা আলাদা পিস ফিল হয়, তাই না? তেমন আমি যখন এই শাকগুলো কাটছিলাম, আমি কিন্তু মাঝে মাঝে আমার আম্মুকে হেল্প করি। শাক কাটাকুটি, মাছ হোক বা যে কোনো রকমের সবজি হোক, কাটাকুটিটা একটু কমই করি, রান্নাতে বেশিরভাগ হেল্প করি। কিন্তু তখনের ফিলিংসটা না একটু আলাদা থাকে, যে এটা তো বাজার থেকে কিনে এনেছি। কিন্তু আমি যে এই একটা ঝুড়ি অনলি এতটুকু শাক উঠালাম, আমার নিজস্ব হাতে বোনা শাক, আমার ভাইসহ বুনেছিলাম আমরা, তো আইডিয়াটা ছিল আমার বাবার। তো আমি যখন এই জিনিসগুলো তুললাম না, আমার কাছে এত ভালো লাগছিল। সেদিন ডিসাইড করেছিলাম সব ধরনের যে শাক সবজি আছে সেটা রান্না করা হবে। তো এখানে আমরা গিয়ে লাউ রান্না করব বলেছিলাম, সবগুলো কিন্তু আমিই রান্না করেছি, কারণ সেদিন আমার মুডটা খুবই ভালো ছিল, বাইরে কোনো কাজও ছিল না, এই জন্য বাইরেও যেতে হয়নি, দ্যাটস ওয়াই আমি ঘরে ছিলাম আর এগুলো রান্না করেছি। হয়তোবা এই ছোট ছোট বিষয়গুলো অনেকের কাছে কিছু নাই মনে হতে পারে, যে এতটুকু একটা বিষয়ে এত খুশি হওয়ার কি আছে, কিন্তু আমি জানি না কেন আমি এই টাইপের জিনিসগুলো দেখলেই আমি অলওয়েজ পাগল হয়ে যাই। আমার কি রকম যেন মানে একটা অন্য রকমের ভালো লাগা কাজ করতে থাকে।
আমি ছোটবেলা থেকে গ্রামে তেমন আমার কোনো আত্মীয়স্বজন ছিল না। থাকলেও হয়তোবা তাদের বাসায় তেমন যাওয়া হয়নি। খুবই কম যাওয়া হয়েছে। কিন্তু আমি যখনই গ্রামের পরিবেশ এই টাইপের জিনিসগুলো দেখি না বা কখনো যদি বড় হয়েও কখনো গিয়ে থাকি, ওই স্মৃতিগুলো, ওই মোমেন্টগুলো এখনো কিন্তু আমার মাথায় গেঁথে আছে। তারপর খাবারের প্লেট সাজিয়ে আমি বসে পড়েছি। তোমরা কিন্তু ভেবো না যে পুরো মরিচটা জাস্ট শো অফ এর জন্য নিয়েছি। আমি কিন্তু পুরোটা খেয়েছিলামও। আমি কিন্তু খুবই ঝাল খেতে পছন্দ করি। তারপর রাতের দিকে একটু পিৎজা বানিয়েছিলাম। আর এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কী রকমের ভিডিও চাও আমাকে অবশ্যই বলবা। আমি ওই অনুযায়ী ভিডিও মেক করার ট্রাই করব। তাহলে আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।